ঘড়ির কাঁটা যেমন থামে না, ঠিক তেমনি মায়ের কাজও থামে না। এই গাছগুলো যেন আমার আপনজন। সকালটা শুরু করি ওদের যত্ন দিয়ে। একটু পানি, একটু আলো, একটু কথা, মনে হয় আমিও একটু বেঁচে উঠি। এই ছোট ছোট গাছগুলো শুধু ঘরের শোভা বাড়ায় না, মনটাকেও শান্ত রাখে। এরা যেন আমার বন্ধু। দিনের শুরুটা যদি গাছের যত্ন দিয়ে হয়, তাহলে মনটা অনেক হালকা লাগে। নিজের জীবনের যতই ব্যস্ততা থাকুক, ওদের দেখলেই মনে হয় জীবনটা এখনও সেই সবুজই রয়ে আছে। অনেকেই ভাবে গাছ রাখা শুধু শখ, কিন্তু আমি বলি কি, যখন আমি ক্লান্ত থাকি তখন এই গাছগুলোই আমাকে শান্তি দেয়। কি খবর, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন, আশা রাখছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আসলে সকালটা শুরু করেছি আমি আমার ইনডোর প্ল্যান্ট নিয়ে। তো আসলে এগুলোকে আমি খুব সুন্দর করে গোছল করাচ্ছিলাম, তো আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন, খুব সুন্দর করে শিকড় গজিয়েছে, নতুন নতুন শিকড় ছেড়েছে। আর এটা আসলে আমি নিজেই ডিআইওয়াই করেছি একটা প্লাস্টিকের বোতল দিয়ে। তো সেটার ভিডিওটা আসলে এটার ভিতরেই থাকবে। আর আমার ছেলেকে আমি কিভাবে থেরাপি দেই সেটা থাকবে। আর ঘরে কিছু টুকটাক কাজ যেগুলো আমাদের মহিলাদের প্রত্যেক দিনই করতে হয়। তো এটা একটা নতুন আইডিয়া আপনাদের কাছে শেয়ার করলাম। আর জানি না অনেকেই হয়তো বা জানেন, কিন্তু আমার কাছে এটা নতুন মনে হয়েছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম মিষ্টি আলু এরকম ইনডোর প্লান্ট করে রেখেছে, অনেক সুন্দর লেগেছে। তো আমি একটু ট্রাই করেছি। আমি প্রায় 15 দিন ধরে এটাকে রেখেছি পানির ভিতরে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু একটু শিকড় গজিয়েছে। হয়তো বা এটা ভালো হবে, এটা মাটিতে আসলে আমি রাখবো। তো চলে এলাম, আসলে আমার ডাইনিং টেবিলটা একটু গুছাচ্ছি। আমাদের মেয়েদের তো যতই কাজ বলেন না কেন, ঘর দোর গোছানো না থাকলে মনে হয় যেন কিছুই করি নাই। সব কিছু এলোমেলো থাকলে আসলে সব সময়টাই যেন খারাপ যায়। আসলে ঘরটা পরিপাটি থাকলে মনটাও যেন হালকা লাগে, নিজেকে খুঁজে পাই নিজের কাজের মাঝেই। তো একটু একটু করে সব কিছু একটু মোছামুছি করে নিচ্ছিলাম। আর আমার এই যে আর্টিফিশিয়াল ফুলগুলোতে অনেক ধুলাবালি জমেছে। যতদিন আসলে বৃষ্টি হচ্ছিল ততদিন একটু ভালোই ছিল, 2-3 দিনেও আসলে পরিষ্কার করা লাগেনি। কিন্তু এই যে রৌদ্র উঠেছে, ধুলাবালি এদিক ওদিক উড়ে উড়ে যাচ্ছে, আর আমার প্রত্যেকটা জিনিসই আসলে ময়লা পড়ছে। আর আমার আশেপাশে আসলে বিল্ডিংয়ের কাজ চলছে, তো বালু সারাদিন, বালু সিমেন্ট, তো আমার জানলা খুললে আসলে এরকম বালু সিমেন্ট আমার সমস্ত ঘরবাড়ি ভিতরে আসলে ঢুকে যায়। সে যাই হোক, কাঁচা আম এনেছিল, সেটাকেও আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো ডাইনিং টেবিল গোছানো শেষ, এবার আমার বিছানা দুটোকে আমি খুব সুন্দর করে গুছিয়েছি ঘরটার ঝাড়ু দিয়ে। তারপর চলে এলাম রান্নাঘরে। আসলে রান্নাঘরে দৌড় দিয়েই চলে আসা লাগে, কারণ কি খাবে, কখন খাবে, সব যেন এক অদৃশ্য তালিকা মাথার ভিতরে লেখা থাকে। কে কী খাবে কেউ জানে না। সব কিছুই আমাদের মেয়েদের আসলে সব কিছু ঠিক করতে হয়। আল্লাহ প্রদত্ত আসলে আমরা শক্তিটা পেয়েছিলাম, ধৈর্যটা পেয়েছিলাম, তা না হলে এদের যে মন কেমন করে রক্ষা করতাম জানি না। যদি জিজ্ঞেস করি কী খাবে, জানি না। জানি না যে কী জানি নাটা কী, সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তুমি যা রান্না করবে সেটাই খাবো, আবার যখন খেতে বসবো তখন এটা খাবো না, ওটা খাবো না, এরকম প্রত্যেক দিন আসলে লেগেই থাকে। তো আজকে আসলে শর্টকাটে রান্না করব, পোমা মাছ রান্না করব, আর ঢেঁড়সটা ভেজে রেখেছি। আর হচ্ছে একটু ডাল ছিল কালকে রান্না করা, তো এটা দিয়ে আসলে আজকে চালিয়ে নেব। আসলে আমার ছেলেটা অসুস্থ, ওকে নিয়ে আসলে সমস্ত কাজগুলো আমাকে একটু শর্টকাটেই করতে হয়। অত বেশি সময় আমি সংসারের পিছিয়ে দিতে পারি না যতটা সময় আমার ছেলেকে দিতে হয়। ওর অকুপেশনাল থেরাপির জন্য ওকে অনেক সময় দিতে হয়, ওর কষ্ট হয়, তবুও আসলে ওকে এই কাজগুলোই করাতে হয়। এই গরমের ভেতরে ওকে ডিপ প্রেশার দিতে হচ্ছে, কারণ ও স্থির না। আর একটু ধৈর্য শক্তি বাড়ানোর জন্য আসলে এই থেরাপিটা ওর খুবই প্রয়োজন। আর নানা ধরনের কাজ ওকে দিয়ে আসলে আমি করাই, যেটা ওর জন্য খুবই বিরক্তকর বা কষ্টদায়ক। কিন্তু আমি মা, আমি তো জানি আমার ছেলের কী কাজ করলে ভালো হবে। তো হাজারো কষ্ট বুকে নিয়ে আসলে ওকে কাজ করাতে হয়, পুরো একটা আর্মি ট্রেনিংয়ের মতো আসলে ওকে আমি কাজ করাই।
সে যাই হোক, যাদের আসলে স্পেশাল বেবি আছে তারা আসলে বুঝবে যে একটা স্পেশাল বেবির জীবনটা কেমন হয় বা তার মার জীবনটা কেমন হয়। তো আসলে কিছু সময় দিনের শেষে হাতে থাকলে অবসর টাইমে আসলে আমি আমার শখের কিছু কাজ করি। তো আজকে ডিআইওয়াই করেছি, সেটা আপনাদের কাছে একটু শেয়ার করেছি। কার কেমন লাগবে আসলে জানি না। আসলে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসছেন, তো তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, আসলে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, ছোট্ট একটা কমেন্ট করবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো কিভাবে আসলে ডিআইওয়াই করেছি সেটা তো আপনারা ভিডিও দেখেই আসলে বুঝতে পেরেছেন, খুব সুন্দর করে আমি দেখিয়েছি। আজকে পুরো ভিডিওটাই আসলে আমি দিয়েছি। মোটা পাটির রশি আসলে এখন আর পাওয়া যায় না, খুব কষ্ট করে ঘরের আনাচে কানাচে থেকে খুঁজে এনে আমি চিকন চিকন রশি বের করে আসলে এটা করেছি। ঘরের থাকা জিনিস দিয়েই আসলে আমি ঘর সাজানোর চেষ্টা করেছি। আসলে এখন যে দ্রব্যমূল্যের দাম, কোনো কিছু কিনে সেটাকে আবার সাজিয়ে রাখবো এরকম ক্ষমতা আল্লাহ পাক এখন পর্যন্ত দেয়নি। তো যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এটাতেই আমরা খুশি। আসলে আমার বাহিরের আশেপাশে অনেক ধরনের সাউন্ড, কারণ বিল্ডিং কাজ চলতেছে, 2টা বিল্ডিং একসাথে উঠতেছে। তো আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা আসলে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি আপুরা একটু কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো লাগে, আপনারা যদি কমেন্ট করে একটু জানাতেন যে ভিডিওটা কার কেমন লাগে। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।